কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে পাশ হলো 2025-26 অর্থ বছরের বাজেট, যার আকার 7,90,000 কোটি টাকা। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বাজেট প্রস্তাব চূড়ান্ত করা হয়। চূড়ান্ত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে 10,000 কোটি টাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2রা জুন টেলিভিশন ভাষণে 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। 20 দিন পর যা অনুমোদন দেয়া হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে। চলতি অর্থবছরের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে নতুন অর্থবছরের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে 7,90,000 কোটি টাকা। পরে সচিবালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা জানান, প্রস্তাবিত বাজেটের চেয়ে 10,000 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা খাতে। বরাদ্দ দেয়া হয়েছে 91,700 কোটি টাকা। রপ্তানিমুখী শিল্পের কর সুবিধাও আরও কিছুদিন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। WTO-র একটা আমরা এগ্রিমেন্ট আছে যে আমরা রপ্তানি খাতে 4 ধাপে কমিয়ে নিয়ে আসবো, 0 করে। 2 ধাপ আমরা অলরেডি করেছি এবং ওরা বলেছিল জুনের থেকে 3য় ধাপটা শুরু করা, রিডিউস করা, তাই না? জুলাই থেকে। আমরা এখন বলছি না, আমরা জানুয়ারির আগে শুরু করবো না, 6 মাস আমাদের একটু প্রাইভেট সেক্টরের প্রস্তুতি লাগবে, এইটা একটু থার্ডটা, কিন্তু এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না। নতুন বাজেট ঘোষণার পর সবচেয়ে বেশি সমালোচনা হয় কালো টাকা সাদা করার সুযোগ রাখার। চূড়ান্ত অনুমোদনে তাই বাতিল করা হয় সেই বিধান। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপরিদর্শিত আয় আছে। সবাই যদি কালো টাকা বলেন, এটা কিন্তু মিসনোমার। কালো টাকার মধ্যে আমরা বলেছি কিন্তু সুযোগ দেওয়ার জন্য, সেটা প্রথমত একটা ঢালাই ছিল 15 বছরের সাথে, আমরা আসার পরপরই বাদ দিয়ে দিই। সেকেন্ড যেটা ছিল যে আমরা বলেছি যে একটু ভ্যালুয়েশন বেশি করে দেব, সেটা আমরা বলেছি আর দরকার নেই, ওটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বাজেটে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে কর কাঠামোতেও। লিস্টেড কোম্পানি এবং নন লিস্টেড কোম্পানির ডিফারেন্স 2.5% 7.5 করতে গিয়ে যেটা দেখা গেল যে আমাদের ফিকি থেকে এবং লিস্টেড কোম্পানির যারা তারা এসেছিলেন যে তাদের 5% কর বেড়ে গেছিল একটা গ্রুপে। তো সেটা আমরা অ্যাড্রেস করেছি প্রপারলি, এবং সেখানে আগে যেটা ছিল যে মূলধন 10%-এর বেশি হতে হতো, বিশেষ করে আইপিওতে বা ডাইরেক্ট লিস্টিংয়ে। আমরা বলছি 10% হলেও চলবে। হার্টের রিং এবং চোখের লেন্স এগুলোতে অ্যাডভান্স ট্যাক্স 5% ছিল, এটা এবার গত জানুয়ারিতে এটা 7.5% নিয়ে গেছে সবার জন্য। তা আমরা এটা পুরো 0 করে দিয়েছি। বিভিন্ন যন্ত্রপাতি এবং উপকরণ যেগুলো হাসপাতাল চালানোর জন্য লাগে, এগুলো অনেকগুলো আইটেম আগে থেকে ফ্রি ছিল। আমরা আরও ওনাদের যে ডিমান্ড ছিল সেক্ষেত্রে আরও 10টা নতুন আইটেমকে আমরা রেয়াতি সুবিধা দিয়েছি। উপদেষ্টা পরিষদের অনুমোদিত 2025-26 অর্থবছরের বাজেট রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে 1 জুলাই থেকে কার্যকর হবে। ওবায়দুল কবির, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।